আসসালামু আলাইকুম। আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, খুবই কমন একটি বিষয়। সবগুলো সাবজেক্টে সে ভালো করেছে, হঠাৎ করে আপনি শুনতে পেলেন যে আপনার সন্তান ইংরেজিতে খুব খারাপ করেছে, এই কোনো মতে পাশ করেছে। এই রেজাল্টটি আপনি হাতে পাওয়ার পর, রেজাল্ট কার্ডটি যখন আপনি হাতে পেলেন, সাথে সাথেই খুবই রাগত স্বরে আপনি যখন আপনার সন্তানকে ডাকলেন এবং ডেকে যখন তাকে খুব আচ্ছা করে তাকে একটা ধমক দিলেন, কেন তুমি ইংরেজিতে খারাপ করেছো এবং কেন তুমি এই ইংরেজি বিষয়টা ভালোভাবে পড়াশোনা করনি, নানান ধরনের প্রশ্ন তাকে করলেন। অর্থাৎ নেতিবাচক যত ধরনের কথাবার্তা বলা যায় সব ধরনের কথাবার্তা তাকে আপনি বললেন। এতে করে কি হলো? এতে করে হচ্ছে যে আপনার সন্তানের মনের মধ্যে একটা ব্লক তৈরি হচ্ছে, অর্থাৎ মেন্টাল ব্লক যাকে বলা হয়। হার্টের ব্লকের কথা আপনারা শুনেছেন, আমরা শুনেছি, কিন্তু মেন্টাল ব্লক যে হয় এটিও কিন্তু বর্তমান অনেক গবেষণায় উঠে এসেছে। অর্থাৎ আপনার আমার সন্তান যখনই কোনো নেতিবাচক সিচুয়েশনের মুখোমুখি হচ্ছে তখনই তাদের একটা করে মেন্টাল ব্লক তৈরি হচ্ছে। অর্থাৎ তারা মেন্টালি যে ফ্লোরিশ করবে সেই ফ্লোরিশের জায়গায় একটা করে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আপনার সন্তান কিন্তু খুব ভালো করে জানে যে সে ইংরেজিতে খারাপ করেছে, কারণ রেজাল্ট কার্ডটা আপনার আগে সে পেয়েছে। সে খুব ভালো করে জানে যে ইংরেজিতে সে খারাপ করেছে। আপনি যদি তাকে ডেকে নিয়ে বলতেন তুমি হয়তো সামহাও মানে কোনো একটা কারণে তুমি হয়তো খারাপ করেছো, অথবা কোনো প্রশ্নের উত্তর এলোমেলোভাবে নাম্বারটা এলোমেলোভাবে দিয়েছো, যে কারণে তুমি খারাপ করেছো, আমার মনে হয় যে তোমার আরও একটু সতর্ক হওয়া উচিত, আরও একটু মনোযোগী হওয়া উচিত, এবং আমার বিশ্বাস যে তুমি ভালো করবে। এই কথাটুকু যদি আপনি বলতেন তাহলে বাচ্চার যে মেন্টাল যে ফ্লোরিশনেস, বাচ্চার যে মেন্টাল ব্লক যেখানে হওয়ার কথা ছিল সেখানে সেই মেন্টাল ব্লকটা না হয়ে বাচ্চা আরও ফ্লোরিশ করবে, তার ইতিবাচক একটা ধারণা আপনার প্রতি তৈরি হবে। এই যে তার ইতিবাচক একটা মনোভাব তৈরি হয়ে গেল এবং সে একটা উৎসাহ পেল, আপনি নিজে তার জন্য একটা স্টিমুলেটর হিসেবে কাজ করলেন। তখন দেখবেন যে পরবর্তী পরীক্ষায় ঠিক অন্যান্য সাবজেক্টের মতো আপনার বাচ্চা ভালো করতে থাকবে। এজন্য বর্তমান সময়ের যারা প্যারেন্টিং স্পেশালিস্ট আছেন এবং সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করছেন, তারা বলছেন যে মস্তিষ্কের জন্য সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে এই যে নেতিবাচক চিন্তার চেতনা, নেতিবাচক ধারণা পোষণ করা এবং নেতিবাচক যে মনোভাবগুলি আছে সেই মনোভাবের প্রকাশ ঘটানোটাই হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় ভাইরাস। এই ভাইরাস থেকে আমরা যাতে মুক্ত থাকি সেই চেষ্টাটুকু কিন্তু আসলে করতে হবে, যাতে করে, আর যদি তা না পারি, দেখা যাবে যে আমাদের সন্তানেরা খুব কষ্ট করে একটা রেজাল্ট করলো, আবার আমাদের সন্তানেরা খুব কষ্ট করে একটা কাজ করেছে, সেটা স্বীকৃতি তো দিলাম না, বরং তার কোন জায়গায় সে কতটুকু ভুল করেছে সেই ভুলটুকু আমি পজিটিভলি অ্যাপ্রোচ না করে নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে তার পরবর্তী কাজের যে স্পৃহা, সেই কাজের স্পৃহাটুকু আমি দমিয়ে দিচ্ছি। এতে করে দুটা বিপদের সম্মুখীন সে হচ্ছে, একটা হচ্ছে তার যে মেন্টাল ভাইরাস সেটা তার মধ্যে সংক্রমিত হচ্ছে, মেন্টাল ব্লক তার তৈরি হচ্ছে। এজন্য প্রত্যেক বাবা মা অভিভাবক হিসেবে আমাদেরকে আরেকটু সতর্ক হওয়া উচিত এই জন্য যে এই যে মেন্টাল ব্লক এগুলো যাতে আমরা তৈরি না করি। মেন্টাল ব্লক এবং মস্তিষ্কের ভাইরাস এটি তৈরি হয় সাধারণত নেতিবাচক যে ধারণাগুলি আছে সেই ধারণাগুলি থেকে। এজন্য আসুন আমরা সকলে মিলে আমরা যাতে আমাদের সন্তানদেরকে ইতিবাচক ধারণা দিতে পারি, এবং সবসময় আমরা চেষ্টা করবো যে ইতিবাচক ধারণা দেওয়ার জন্য। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমরা তো বড় হয়েছি, আমাদের বাবা মা তো অনেক ভুল ধরেছেন, খুঁটিনাটিতেও আমাদেরকে ভুল ধরেছেন, শুধরে দিয়েছেন। আপনার সময়, আমাদের সময়, বা আমরা যখন বড় হয়েছি সেই সময় আর বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ, এই সময়টাকে তুলনা করলে কিন্তু আসলে হবে না। আমরা 5-6 বছর বয়সে হয়তো কিছুই বুঝতাম না, কিন্তু বর্তমান সময় 5-6 বছরের বাচ্চারা যে পরিমাণ বুঝে এবং যে পরিমাণ নলেজ গ্যাদার করে বা যে পরিমাণ ইনফরমেশন তাদের কাছে থাকে তার ধারে কাছেও কিন্তু আমরা ছিলাম না। এজন্য এই বিষয়গুলোকে আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।